এটাকে ভারতে কি গাছ বলে। দেখো তো তোমরা চিনতে পারো কিনা। ভাবো, ঘরের মধ্যেই এত কিছু আছে, আমরা জানতামই না। আমরা এই ফ্ল্যাটটা রেন্ট নেওয়ার আগে এই ফ্ল্যাটটা 1 মাসের জন্য এমটি ছিল। ফার্নিচার্সের সাথেও আমরা একটা ছোট প্ল্যান্ট পাই, একটা সুন্দর টবের মধ্যে ছোটটা প্ল্যান্ট। যথারীতি তাকে আমরা জল দেওয়া শুরু করি এবং সে বড় হতে থাকে। তোমাদের গাছটা দেখাচ্ছি, দেখিয়ে বাকিটা বলছি। বন্ধুরা, এই হচ্ছে সেই গাছটা। গাছটার ইন্টারেস্টিং ফ্যাক্টস হচ্ছে, তুমি দেখো পাতাগুলো মোটা মোটা নর্মাল গাছের থেকে। তো এই পাতার মধ্যে নাকি এদের ওয়াটার স্টোরেজ সিস্টেম আছে। তো এই পাতার মধ্যে এরা যে জলটা পায় সেটাকে এরা স্টোর করে। এই গাছটাকে প্রতিদিন জল দেওয়ার দরকারই পড়ে না। একে সপ্তাহে একবার জল দেওয়াই প্রাসঙ্গিক। এক কোনায় ঘরের মধ্যে যদি কম আলোতেও থাকে, সেখানেও ভালোভাবে বেঁচে থাকতে পারে। বেশি আলোতে এর ক্ষতি হয়, বেশি যত্নের দরকার হয় না, গাছটি নিজের মতো ভালো বেঁচে থাকতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই গাছটি নাকি এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। তোমরা যদি চাও নিজের বাড়িতেও গাছটি লাগাতে পারো। এবার বেস্ট পার্ট তোমাদের দেখ, আরো একটা গাছ তৈরি হচ্ছে। এই গাছটিকে এরা বলে জে প্ল্যান্ট, যেটা মূলত পূর্ব আফ্রিকা, কেনিয়া, তানজানিয়া এই এরিয়াতেই মেনলি প্রচলিত। কিন্তু আমাকে তোমরা জানিও, এটাকে ভারতে কি গাছ বলে। আমার জানা নেই। যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে রাখতে পারো এরকম ইন্টারেস্টিং জিনিসের জন্য।